ঘড়ির কাঁটা তখন রাত ৩টা, চারদিকে নিস্তব্ধ, নিরিবিলি এবং শুধুমাত্র শিয়ালের ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। কিন্তু এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ। আজ রাতেই হবে ফাঁসি। কার ফাঁসি? যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো সেল থেকে। তার সমস্ত শরীর কাঁপতেছে, মুখে মৃত্যুর ভয়, চোখ দিয়ে পানি পড়তেছে। ধীরে ধীরে তাকে নেওয়া হলো ফাঁসি কাষ্ঠের দিকে। কে সেই ব্যক্তি? সে ব্যক্তি আর কেউ নয়, সে ব্যক্তি হচ্ছে ওসি প্রদীপ। যেই প্রদীপ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। সেই প্রদীপ জল্লাদ দুহাত পিছমোড়া করে বাঁধলো, পা বাঁধলো এবং মুখে লাগিয়ে দিল জমটুপি। তারপর গলায় লাগিয়ে দিল সেই ফাঁসির দড়ি। অপেক্ষা শুধু সময়ের। হঠাৎ করে জেলারের হাত থেকে রুমাল পড়ে গেল। তারপরে বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রাত তখন ঠিক 12:01। কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের চারপাশে নীরবতা শুনশান। আর সব যখন নিস্তব্ধ, তখন কারাগারের ভেতরে চলছে দেশের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর এক অধ্যায়ের পরিসমাপ্তি। হ্যাঁ দর্শক, বহু প্রতীক্ষিত সেই সময়টি এসে গেছে। অবশেষে ফাঁসি কার্যকর হলো ওসি প্রদীপ কুমার দাস এবং ইন্সপেক্টর লিয়াকত আলী। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার পর সামনে আসে অন্ধকার জগতের বাসিন্দা কেটু মিজানের নাম। স্ত্রী গোলাপী বেগমকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন অপরাধের সাম্রাজ্য। দুজনে মিলে নিয়ন্ত্রণ করত পুরো চক্র। প্রথমে টার্গেট ঠিক করে তার জন্য পাতা হতো ফাঁদ। পরে গোলাপীর হানি ট্র্যাপে টার্গেটকে ফেলে লুটে নেওয়া হতো সর্বস্ব। গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয়। বাদশা নামে এক ভদ্রলোককে। বাদশা ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে। সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে। কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশা বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশা গোলাপীর সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপীকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপীকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয় বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে। তাদেরকে প্রেসার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর চুপি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ফাঁসি কার্যকর হলো ওসি প্রদীপ ও লিয়াকত আলীর। বহুল আলোচিত মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে রাতেই ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো ওসি প্রদীপ ও লিয়াকত আলীর। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড়। গোপন ভিডিও ফাঁস, সামনে এলো ভয়াবহ তথ্য, যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। রাত তখন ঠিক 12:01। কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের চারপাশে নীরবতা শুনশান। আর সব যখন নিস্তব্ধ, তখন কারাগারের ভেতরে চলছে দেশের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর এক অধ্যায়ের পরিসমাপ্তি। হ্যাঁ দর্শক, বহু প্রতীক্ষিত সেই সময়টি এসে গেছে। অবশেষে ফাঁসি কার্যকর হলো ওসি প্রদীপ কুমার দাস এবং ইন্সপেক্টর লিয়াকত আলী। ঘড়ির কাঁটা তখন রাত ৩টা, চারদিকে নিস্তব্ধ, নিরিবিলি এবং শুধুমাত্র শিয়ালের ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। কিন্তু এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ। আজ রাতেই হবে ফাঁসি। কার ফাঁসি? যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো সেল থেকে। তার সমস্ত শরীর কাঁপতেছে, মুখে মৃত্যুর ভয়, চোখ দিয়ে পানি পড়তেছে। ধীরে ধীরে তাকে নেওয়া হলো ফাঁসি কাষ্ঠের দিকে। কে সেই ব্যক্তি? সে ব্যক্তি আর কেউ নয়, সে ব্যক্তি হচ্ছে ওসি প্রদীপ। যেই প্রদীপ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। সেই প্রদীপ জল্লাদ দুহাত পিছমোড়া করে বাঁধলো, পা বাঁধলো এবং মুখে লাগিয়ে দিল জমটুপি। তারপর গলায় লাগিয়ে দিল সেই ফাঁসির দড়ি। অপেক্ষা শুধু সময়ের। হঠাৎ করে জেলারের হাত থেকে রুমাল পড়ে গেল। তারপরে খেচা এইরকম একটা দৃশ্য কল্পনা করতেছেন মেজর সিনহার পরিবার সেই 2020 সাল থেকেই। আপনারা জানেন কক্সবাজারের মেরিন ড্রাইভে মেজর সিনহা মোহাম্মদ রাশিদকে নির্দয় ভাবে নৃশংস ভাবে খুন করেন এই ওসি প্রদীপ। এরপর 2022 সালের 31 জানুয়ারি আদালত ওসি প্রদীপ এবং লিয়াকতকে ফাঁসির আদেশ দেন। তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং এই বছর 2রা জুলাই আপিল বিভাগেও ওসি প্রদীপ
এবং লিয়াকতের ফাঁসির রায় আদালত বহাল রাখে। এখন তো আর ফাঁসি কার্যকরে কোনো বাধা নেই, কিন্তু আগেই বলেছিলাম আমি আমার আগের ভিডিওতে যে কিছু আমলা, এই সরকারের কিছু প্রভাবশালী আমলা, তারা ষড়যন্ত্র করতেছে যাতে ওসি প্রদীপের ফাঁসি না হয়। ওসি প্রদীপকে আগে বুঝিয়েছিল আওয়ামী লীগের আমলে যে দেখো, তুমি যদি বলো যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথায় খুন করতে বাধ্য হয়েছি, তাহলে তোমার ফাঁসি মাফ হতে পারে, কারণ যদিও সরকার নির্দেশ দিলেও তুমি অবৈধ নির্দেশ মানতে বাধ্য না। কাজেই তুমি যে খুন করেছো এটা তোমার অন্যায় হয়েছে, বাট তারপর যদি তুমি বলো যে আমার পরিবারের উপর হুমকি ছিল, আমাকে মেরে ফেলার হুমকি ছিল, আমার চাকরি খেয়ে ফেলার হুমকি ছিল, তাহলে হয়তো আদালত দয়াবশত তোমাকে ফাঁসি কাষ্ঠ থেকে মাফ করে যাবজ্জীবন দিতে পারে। যদিও এটা যাবজ্জীবন, কিন্তু তারপরেও আশা থাকে, বেঁচে থাকলে আশা থাকে, সে কারাগারের ভিতরেই হোক বা বাইরেই হোক, কিন্তু মরে গেলে তো সবই শেষ। কাজেই তুমি এই কথা বলার চেষ্টা করে যাতে তোমার ফাঁসিটা মাফ করা যায়। আপনারা জানেন চট্টগ্রামের বর্তমান মেয়র ডক্টর শাহাদাত, তিনি বিএনপি নেতা, তিনি যখন আওয়ামী লীগের আমলে চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন, তখন ওসি প্রদীপ তাকে বলেছে যে ওসি প্রদীপ 100 খুন করেছে, 100 খুন করেছে, এবং এগুলো করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। এবং এগুলো বলে ওসি প্রদীপ চায় যাতে তার ফাঁসি না হয়, জীবন ভিক্ষা পায়, যাতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এখন আদালতের রায় হয়ে গেল, আপিল বিভাগীয় নিষ্পত্তি হয়ে গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে ওসি প্রদীপের ফাঁসি কেন কার্যকর হচ্ছে না? সমস্যাটা কিন্তু এখানেই। আমি আগেই বলেছিলাম না, সরকারের কিছু প্রভাবশালী আমলা তারা চায় ওসি প্রদীপের ফাঁসি কার্যকর না হোক, কিন্তু সেনাবাহিনী জেগে উঠেছে, কারণ মেজর সিনহা ছিল সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। কাজে আজকে সেনাবাহিনী জেগে উঠেছে এবং তারা বলতেছে ওসি প্রদীপের ফাঁসি এই 1 মাসের ভিতরে দিতে হবে। আমি খবরটা পড়ে শোনাই। সিনহা হত্যায় ওসি প্রদীপের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, মানে রিটায়ার্ড আর্মিদের একটা সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। আর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক হচ্ছে এই এক্স ফোর্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ বলেন যে সিনহা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু বছর আগে, কিন্তু এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটা ন্যায় বিচারের অপমান। এই বিলম্ব ভুক্তভোগীর পরিবারের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে। সেই জায়গা থেকে আমরা 1 মাসের মধ্যে এই ফাঁসি কার্যকর দেখতে চাই। আগামী 1 সপ্তাহের মধ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা করতে হবে। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমি অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি এবং আইনি উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। তিনি আরো বলেন যে ফাঁসির রায় কার্যকরের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক, তা আমরা চাই, কিন্তু এই আইনি প্রক্রিয়ায় বিলম্বনা আমরা আর দেখতে চাই না, বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এই 1 সপ্তাহের ভিতরে সিনহা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানাই। এবং যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সরকার যদি সেই চেতনা নিয়ে কাজ করতো তাহলে 1 বছরের অনেক আগেই প্রদীপের ফাঁসি হয়ে যেত। সরকারের 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু হাসিনার আমল যে বিষয়গুলো ছিল সেগুলো এখনো বিরাজমান, চাঁদাবাজি রয়ে গিয়েছে, মানুষ হত্যা ঘটনা করতেছে। কাজেই আমরা এগুলো চাই না। আমরা 1 মাসের ভিতরেই ওসি প্রদীপের ফাঁসি কার্যকর দেখতে চাই এবং 1 সপ্তাহের ভিতরেই কোন দিন ফাঁসি দিবেন সেই ডেট আমরা চাই। দর্শক, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন অত্যন্ত একটি শক্তিশালী আর্মি সংগঠন এবং তারা কঠিন আন্দোলনে যাবে যদি 1 সপ্তাহের ভিতরে ওসি প্রদীপের ফাঁসির দিন তারিখ ঠিক না হয়। এবং আমার মনে হয় যে এবার ওসি প্রদীপের ফাঁসি হয়ে যাবে। হয়তো সরকার চেয়েছিল যে যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা হয়তো এটা পরবর্তী সরকারের কাছে রাস্তা করতে চেয়েছিল, কিন্তু যেহেতু এই রিটায়ার্ড আর্মি অফিসাররা আন্দোলনে নেওয়ার হুমকি দিয়েছে, কারণ মেজর সিনহা তাদের একজন প্রিয় পাত্র ছিলেন, এক্স কলিগ ছিলেন, সুতরাং এখন সরকার হয়তো খুব শীঘ্রই ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর করে ফেলবে, যেটা দীর্ঘদিন ধরেই মেজর সিনহার পরিবারের দাবি। ধন্যবাদ। গাজীপুরে এক চাক্ষুষ আতঙ্কের নাম কেটো মিজান, অপরাধ জগতের এমন এক বাসিন্দা যার গল্প সিনেমা নয়, বাস্তবের চেয়েও নির্মম। গ্রেফতারের পরও তার হিংস্র মনোভাবে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি। গতকাল শনিবার পুলিশের কড়া পাহারায় পিছমোড়া করে হ্যান্ডকাফ করা অবস্থায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল মিজানকে। সাংবাদিকদের ক্যামেরার লেন্স যখন তার দিকে ঘুরে যায়, তখন ঠোঁটে উঠে এলো বিদ্রুপ মাখা এক বাক্য, আপনারা নাটক সিনেমা ছবি করেন, আমি করি রিয়েল। মাত্র 2 দিন আগেই ঘটে গেছে গাজীপুরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীর নেতৃত্বে ভয়ঙ্কর একটি চক্র। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত। শেরপুরের বাদশা মিয়া স্থানীয় একটি এটিএম বুথ থেকে তোলেন 25,000 টাকা। বিষয়টি নজরে আসে গোলাপীর। ফাঁদ পাততে দেরি করেননি, কিন্তু বাদশা মিয়া পরিস্থিতি বুঝে গিয়ে গোলাপীকে ঘুষি মারেন। তখনই আগে থেকে উৎপেতে থাকা সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে আর চাপাতি দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই উপস্থিত ছিলেন প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন।
তার হাতে মোবাইল, লেন্সে ধরা পড়েছে অপরাধের ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু দুর্বৃত্তরা বুঝে যায় এই ভিডিও তাদের শেষ করে দিতে পারে। শুরু হয় তুহিনকে ধাওয়া। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন এক চা স্টলে, কিন্তু সেখান থেকেও তাকে টেনে বের করা হয় রাস্তার মাঝখানে। প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয় এই সাংবাদিককে। কে এই কেটু মিজান? জামালপুরের মেলান্দাহ উপজেলার এক সাধারণ গ্রামে তার জন্ম। 25-30 বছর আগে পরিবার সহ রংপুরে বাড়ি। এরপর বিয়ে করেন একই এলাকার পারুল আক্তার গোলাপীকে, আর সেই গোলাপীকে বানান তার ডান হাত। দুজনে মিলে গাজীপুর মহানগরের ব্যস্ততম মোড় চান্দনা চৌরাস্তায়, যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা, এই মোড়কে পরিণত করেন অপরাধ সাম্রাজ্যে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তাদের কৌশল ছিল ভয়ঙ্কর। গোলাপী ব্যবহার করতেন হানি ট্র্যাপ। প্রতারণার ফাঁদে যুবকদের ডেকে এনে সর্বস্ব লুটে নেওয়ার কাজটি করতেন কেটু মিজান। এই দম্পতির ছত্রছায়ায় কাজ করত পাবনা, খুলনা, কুমিল্লা, শেরপুর ও ময়মনসিংহের শীতল মাথার ছিনতাইকারী, খনি ও মাদক ব্যবসায়ীরা। পুলিশের খাতায় শুধু মিজানের নামে মামলার সংখ্যা 15টি, পুরো গ্রুপের বিরুদ্ধে 29টি। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয় 8 জন। কিন্তু আদালতে যাওয়ার সময়ও কেটু মিজানের চোখে অনুশোচনার ছিটে ফোঁটাও নেই, বরং সবার সামনে চোখ পাকিয়ে দেন প্রকাশ্য হুমকি। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান নিজে স্বীকার করেছেন, আমাদের ব্যর্থতা রয়েছে। অবশ্যই অবহেলা থাকতে পারে, আমারও অবহেলা থাকতে পারে। অবহেলায় অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা, এদিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে করে ফেললে হবে না। 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ লাগে, আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কাজ করতে চাই। জনবল স্বল্পতা রয়েছে, সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না। তুহিনের খুনের বিচার দ্রুত হবে এই প্রতিশ্রুতি দিয়েছে গাজীপুর পুলিশ। কিন্তু গাজীপুরের মানুষ জানে কেটু মিজান ও গোলাপীর গল্প শুধু এক হত্যার কাহিনী নয়, এটি শহরের অন্ধকার জগতের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। বিষয়টা কিভাবে নিব? আসলে আমরা দেখি পুরো আতঙ্কের ভিতরে আছি। যেমন একটা ঘটনা এভাবে রাস্তার ভিতরে ঘটছে, সাধারণ মানুষের চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। সে নাকি পেশাগত একজন সাংবাদিক। এদিকে আওয়ামী লীগের মিছিল থেকে এসআইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার 18। চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে যাওয়া পুলিশের এক উপপরিদর্শক এসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম আবু সাইদ রানা, তিনি বন্দর থানায় কর্মরত রয়েছেন। এই ঘটনায় রাতভর যৌথ বাহিনীর অভিযান চালিয়ে 18 জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের 4 থেকে 5 জনের একটি দল সেখানে যায়। পুলিশ দেখে আওয়ামী লীগের মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও উপপরিদর্শক এসআই আবু সাইদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।